اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ তাআলার অনেক শুকরিয়া যে আমরা আমাদের কবিরা গুনাহ বিষয়ক যে নিয়মিত দর্স তার একটি নতুন পর্বে আবার একত্রিত হয়েছি। আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে অন্তরের রোগ, কিভাবে অন্তর মরে যায়। আমরা গতদিন সর্বশেষ যেখান পর্যন্ত আলোচনা করেছিলাম, যে জায়গা পর্যন্ত, সেখানে সেটা ছিল যে অন্তরের রোগের কারণগুলো কি। এ বিষয়ে আপনাদের খেয়াল থাকবে হয়তো আমরা 11টা কারণ আলোচনা করেছি। এগুলোই আহ, একমাত্র তো বলা যায় না, এগুলোতেই কারণ সীমাবদ্ধ, বিষয়টা এরকম নয়, বরং আরো ব্যাপক হতে পারে। এগুলো হচ্ছে আপনি বলতে পারেন মোস্ট কমন কজেস। তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করেছি, যেন অন্তত আমরা এগুলো থেকে বাঁচার চেষ্টা করতে পারি। কারণ রোগ এর কারণ যদি আমরা জানি, অনেক ক্ষেত্রে আমাদের পক্ষে তা থেকে বাঁচা সম্ভব হয়। ফর এক্সাম্পল, আমরা জানি যে এক ধরনের মশা কামড় দিলে ডেঙ্গু হয়। তো আপনি অ্যাটলিস্ট মশা থেকে বাঁচার চেষ্টা করবেন যখন জানবেন। বাকি বাংলাদেশের যে অবস্থা, চেষ্টা করলে কতটুকু বাঁচা যায়, আল্লাহ আমাকে আপনাদেরকে সবাইকে হেফাজত করে আমিন। কারণ বাংলাদেশের হসপিটালের ব্যবস্থা হচ্ছে এরকম, একবার হসপিটালে গেলে মানে শেষ। আমি অনেক আগে একটা ডকুমেন্টারি দেখেছিলাম আফ্রিকার একটা দেশ দিয়ে। তো ওখানে মজার মন্তব্য করেছিল যে ডকুমেন্টারি বানিয়েছে, যে এখানে কেউ হাসপাতালে যেতে ভয় পায় কেন। কারণ হাসপাতালে যাওয়া মানে ভয় বেঁচে ফিরবে না। যে যে রোগ নেই, যে কেউ হাসপাতালে যায় ও শেষ। যাক, আলহামদুলিল্লাহ, তার থেকে তো আমাদের মেডিকেল সিস্টেম ভালো, বাট অত ভালো না। আচ্ছা, এই জন্য যাওয়ার দরকারটা গেলে হেফাজত করেন, দোয়া করি আমি। কিন্তু মূল কথা হচ্ছে যে আপনি যতই চেষ্টা করেন না কেন, সম্ভাবনা এরপরও রয়ে যায় অনেক ক্ষেত্রে যে মানুষের মধ্যে রোগ চলে আসবে। এই জন্য রোগের চিকিৎসা জানার দরকার। আর বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে কিছুটা জানার দরকার, যে যে আমরা বলছি যে অন্তরে রোগ হয়, এর মাধ্যমে অন্তর মরে যায়, রোগগুলো কি, কারণ তো দেখলাম, রোগগুলো কি। তো এক্ষেত্রেও আমরা সকল রোগ নিয়ে তো আলোচনা করবো না, জাস্ট কয়েকটা রোগ সম্পর্কে যদি এটা আমরা আলোচনা করি। যেমন ধরেন, এক নাম্বার হচ্ছে কি নিফাক। যারা নিজেদেরকে অন্তত বাহ্যিকভাবে মুসলিম দাবি করে, তাদের মধ্যে সবচেয়ে বেশি এটাই দেখা যায়, মুনাফিকি। আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা শেষ পর্যায়ে গিয়ে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে এই বিষয়ে একটা হাদিস উল্লেখ করেছেন মাত্র, এই টপিকে, যে টপিকটা আমরা আলোচনা করছি ওইটা আলোচনা করবো। ওখানে 4 রকমের কলব সম্পর্কে আলোচনা এসেছে একটা হাদিসে। সেখানে এই বিষয়টা নিয়ে কিছুটা হলেও আলোচনা চলে আসবে। তো 1 নাম্বার আমরা বলতে পারি যে নিফাক। তারপরে অন্তরের রোগের মধ্যে রয়েছে রিয়া, লোক দেখানো ইবাদত। অর্থাৎ যে যে সকল ইবাদা বা যা কিছু, ইবাদা হচ্ছে কি, যা কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হয় তাই তো ইবাদা। তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে সকল আমল করা হয়, তা যখন মানুষের মানুষকে দেখানোর জন্য, মানুষের বাহবা করানোর জন্য, মানুষের সন্তুষ্টির জন্য করা হয়, ওটা হচ্ছে কি রিয়া। তো এটা একটা অন্তরের রোগ। এরপরে রয়েছে শুবহাত, শক, রিব, সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব। দিন সম্পর্কে বিভিন্ন ধরনের মানুষের মধ্যে সংশয় তৈরি হয়। দিনের বিভিন্ন বিধান নিয়ে তার মধ্যে সন্দেহ কাজ করে, যেটা এমন কেন, এই কেন, সংশয়, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, পালন করব কি করব না। কখনো কনভিন্সড হয়, কখনো আবার মনে হয় যে না, অমুক তো এই বিষয়ে বলেছে। আবার অনেকের দেখবেন এই ধরনের সমস্যা আছে, সর্বাত্মক চেষ্টা করে যে কোনোভাবে যদি আমলটা নাকচ করা যেত। নিগেশন, যথাসম্ভব নিগেশন করতেই থাকো। দিন বলে কোনো কিছু রেখো না, শুধু মাঝে মধ্যে কয়েকটা উৎসব করবে, এটুকুই। এরা আসলে বিভিন্ন ধরনের সন্দেহ সংশয়ে ভোগে, বাহ্যিকভাবে যত যাই বলুক না কেন। আমার মনে আছে একবার এক লোকের লেখা পড়েছিলাম অনেক আগে, তার মন্তব্য হচ্ছে যে সে তার ইমান নিয়ে মোটেও টেন্স না, তার মতে তার ইমান যাওয়ার কোনো সুযোগই নেই। সে আহ, মানে এত শক্তিশালী ইমানদার আর কি। অথচ আমি যত সময় ধরে তাকে চিনতাম, তাতে আমার যতটুকু খেয়াল আছে, তার মধ্যে ইমান জিনিসটা পাওয়ার সম্ভাবনাই কম। মানে দিনের বিভিন্ন বিষয় নিয়ে তার এত দ্বিধা, সংশয় ইত্যাদি।
সুবহানাল্লাহ। যে মানুষ মানে আপনি দেখবেন যে ভিতরে একরকম থাকে, দেখায় আরেক। আচ্ছা, এটা একটা পয়েন্ট যে এই প্রসঙ্গে একটু বলে রাখি। এই যে আমরা অনলাইনে যে জগৎটা দেখি বা অফলাইনেই বলেন না কেন, সব জায়গায় এখন সেমই আসলে। আমাদের সামনে আমরা অনেক সময় মানুষকে যেভাবে দেখি যে তারা যেভাবে দেখায় নিজেদেরকে, সবসময় কিন্তু এরকম হয় না। এজন্য এই যে বিভিন্ন ধরনের শো অফ, এইটা দেখে না খুব বেশি মানসিক কষ্টের মধ্যে পড়বেন না। অনেকে কষ্টে পড়ে যায় যখন দেখে যে অমুক ভাই বা বন্ধু এরকম আমল করছে বা এত পড়ছে বা তার পারিবারিক অবস্থা এই, খুবই শান্তি, দুনিয়ায় জান্নাত হয়ে গেছে বা স্বামী-স্ত্রীর মধ্যে এত রোমান্স হচ্ছে ইত্যাদি, ইত্যাদি এগুলা। আপনি কি ২৪ ঘন্টা বসে, বসে দেখছেন? ২৪ ঘন্টা তো তার সাথে আপনি নেই। আপনি জানেন না। হতে পারে বিষয়টা আসলে এমন না। হতে পারে সে শুধু দেখাচ্ছে। আমার নিজের ব্যক্তিগত অনেকগুলো অভিজ্ঞতা হয়েছে এরকম। যেহেতু মানুষের বিভিন্ন ইস্যুতে মানুষ পরামর্শ চাইতে আসে, এখন কেউ তো বলে দেয় যে আমার ফ্যামিলিতে এই অবস্থা, এই অবস্থা। ধরেন কোন একজন ব্যক্তি, ধরলাম আমরা সে হলো কান্নাকাটি করে সে যে তার পরিবারে এত কষ্ট, এই হচ্ছে, সেই হচ্ছে। হঠাৎ করে দেখলাম যে ফেসবুকে পোস্ট দিয়ে বসে আছে যে তার ফ্যামিলি কত ভালো, শান্তি আর সুখ। মানুষ দোয়া করছে, আল্লাহ তাআলা আমাদেরকে এমন ফ্যামিলি দেন। আমি মনে, মনে বললাম যে আল্লাহ এমন ফ্যামিলি দিলে তো পরে আত্মহত্যা করবেন। কষ্টে। আল্লাহ হেফাজত করে সবাইকে, আমিন। এজন্য এগুলো দেখে, অনলাইনে কে কি বলল, এগুলো দেখে প্রভাবিত হবেন না। এটা একটা ফেক জায়গা। বাস্তব দুনিয়াতে অনেক ক্ষেত্রে সেম। একটা মানুষ বাহ্যিকভাবেও, তবে অনলাইনে একটু বেশি। কারণ এখানে তো আসলে দেখা যায় না একটা লোককে সরাসরি। যারা অফলাইনেও করে তাদের ক্ষেত্রেও কম নয়, বাট তুলনামূলক কম obviously। অনলাইনের থেকে অনেক কম। সেখানে সেখানেও আপনি যখন বাস্তব দুনিয়াতে কারো ব্যাপারে এরকম শুনবেন, সে বলছে যে, "না, আমার তো এরকম খুব ভালো ফ্যামিলি, খুব ভালো যাচ্ছে, ওয়াইফের সাথে খুব ভালো। সব ঠিক আছে। আমি এই পদ্ধতি এপ্লাই করছি, খুব ভালো হচ্ছে।" আমি এরকম লোক জানি। অনলাইনের কথা বলছি না, অফলাইনে। অফলাইনে ধরেন মানুষের মধ্যে তার এরকম একটা প্রভাব আছে। মানুষ জানে যে তিনি খুব ভালো কথা বলেন, ভালো, ভালো শিক্ষা দেন। আবার ২-৪ টা বইপত্র লিখেছেন ধরেন। তারপর ধরেন আ অনলাইনে মানুষকে বিভিন্ন নাসিহত করে থাকেন ফ্যামিলি এসব বিষয় নিয়ে। তাকে যদি ধরে বলা হয় যে আপনার ওভারঅল অবস্থা কেমন? তিনি নিজে বিশ্বাস করেন খুব ভালো। কিন্তু দেখা গেল যে তার পরিবারের সাথে যাদের সম্পর্ক আছে, পরিবার মানে পরিবারের অন্যদের সাথে আরকি। তারা যেটা জানাচ্ছে সেটা হচ্ছে যে বাকিরা বিষয়টা এরকম ভাবছে না। বাকিরা একটু উল্টাই ভাবছে। তো দুনিয়াটা এরকম। এজন্য এই যারটাই দেখেন না কেন, এতে মাথা ঘামিয়েন না। সবসময় হতে চাইবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারী। হতে চাইবেন সাহাবীদের মতো। জীবনটাকে সেভাবে সাজানোর চেষ্টা করবেন। তারা আলহামদুলিল্লাহ সার্টিফিকেশন নিয়ে গেছে দুনিয়া থেকে। দুনিয়াতে এরপর যারা আসছি না আমরা, এদের আমাদের কারো কোনো সার্টিফিকেশন নেই। আমরা নিজেরাই জানি না পরকালে আমাদের কি হবে। তো আমাদের এইজন্য আমাদের অনুসরণের কোনো দরকার নেই। অমুক-তমুক কাউকে অনুসরণের দরকার নেই। দরকার হচ্ছে কোরআন সুন্নাহ অনুসরণ, দরকার হচ্ছে সালাফের অনুসরণ, সাহাবীদের অনুসরণ, তাবেঈদের অনুসরণ। যাদের ব্যাপারে সার্টিফিকেশন আছে আল্লাহ রাসূলের তরফ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, আমি এই প্রসঙ্গে এখানটা একটু সাইডে বলে দিলাম যে অনেকে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে এরকম সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব দিন সম্পর্কে থাকে। এটা অন্তরে অনেক, অনেক বড় রোগ। আরেকটা বড় রোগ হচ্ছে সুউযযান, কুধারণা, খারাপ ধারণা পোষণ করা। এটা আমরা আলোচনা করেছি। তারপর হচ্ছে হাসাদ, আ হিংসা, পরশ্রীকাতরতা, অহংকার, আত্মমুগ্ধতা, অন্যকে তুচ্ছ করা, মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে আলোচনা করেছি, দেখেছেন? অনেকগুলো রোগ সম্পর্কে কিন্তু আলোচনা হয়ে গেছে। এরপরে রয়েছে বিদ্বেষ, অন্তরে সবার জন্য বিভিন্ন ধরনের শত্রুতা পোষণ করা, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। প্রবৃত্তির পূজা বলতে পারেন, প্রবৃত্তির অনুসরণ, প্রবৃত্তির পূজা। আ আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে অনেক বেশি ভালোবাসা। আ তারপরে বা ইলাহ ছাড়াও কাউকে এত ভালোবাসা যেটা আসলে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হয়। এরপরে আল্লাহ ছাড়া অন্য কাউকে, একটা হচ্ছে যে মানবীয় ভয়, এটা মানুষের আসে। এটা ইভেন আলেমরা বলেন যে নবী রাসূলদেরও এরকম ভয় দেখা গিয়েছে। এটা কোনো সমস্যা না। শারীরিকভাবে কোনো প্রবলেম না। যে আপনার সামনে হঠাৎ করে বাঘ চলে আসলে ভয় পেয়ে গেছেন। এটা কোনো সমস্যা না। কিন্তু আল্লাহ তাআলার ভয়ের একটা মাকাম আছে। এটা অন্য কাউকে দেওয়া যায় না। আল্লাহ তাআলার যে খৌফ, আল্লাহ তাআলার যে খায়শা,
এইটা আল্লাহ তাআলার জন্য খাস। তো মানুষ যখন মাখলুকাতকে এরকম ভয় করে, যেমনটা আসলে আল্লাহ তাআলাকে ভয় করা উচিত ছিল, এবং এই কারণে হক বলতে তার দ্বিধা হয়, হক সে বলতে পারে না, স্রোতের বিপরীতে কথা বলার সাহস সে হারিয়ে ফেলেছে, তখন এটা তার আত্মিক রোগী, অনেক বড় রোগ না? এবং এখন তো আমরা এটা খুব বেশি দেখছি না? যাদের অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাচ্ছি। আগে আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে মানুষ কিছুটা হলেও তাওহীদের বিষয়ে, শিরক কুফরের বিষয়ে কিছু কথাবার্তা বলতে, এখন তো এগুলো প্রায় না হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, দেখা যায় না খুব বেশি। আচ্ছা, তারপরে আছে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা, তারপরে আমরা অন্তরের কাঠিন্য নিয়ে আলোচনা করেছি মনে আছে, ওগুলো সবগুলো কারণের মধ্যে থাকবে। তারপর হচ্ছে না হোক বিষয়ের পক্ষে আমরা এভাবে বলতে পারি যে না হোক বিষয়ের পক্ষাবলম্বন করা, বা না হোক বিষয় দালালি করা, এগুলো সবই কি? এগুলো সবই অন্তরের রোগ। এখন অন্তরের রোগ যেমন আছে, সব রোগের কি আছে? চিকিৎসা আছে, তো এটারও চিকিৎসা আছে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব আছে আল ফাওয়াইদ। আল ফাওয়াইদ খুব সুন্দর একটা কিতাব। ঠিক টপিক ওয়াইজ বলা যাবে না, বিভিন্ন ইস্যু নিয়ে উনি ওনার ছোট ছোট কিছু মন্তব্য লিখেছেন, পড়লে মনে হয় ডায়েরি লিখেছেন এরকম। তো আল ফাওয়াইদে আমার খুব পছন্দের কিতাব। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কিছু কিছু কিতাব অসাধারণ, যেমন একটা হচ্ছে আদ-দাওয়া ওয়াদ-দাওয়া। আল্লাহ আল্লাহ, আমার খুব আগ্রহ আছে, যদি আল্লাহ তাআলা এই জীবনে কখনো তৌফিক দেন তাহলে এটাও একটা দাস করে আদ-দাওয়া ওয়াদ-দাওয়া। মানে আমার খুবই পছন্দের কিতাব। বিভিন্ন আত্মিক ইস্যুগুলো নিয়ে অসাধারণ একটা বই। তারপর ২-৩ দিন আগে হবে, শেখ আব্দুর রহমান হাসান হাফিজাহুল্লাহ তাআলা ইউকের একজন আলিম আছেন। এখন মানে ইউএই থাকেন। উনার একটা ভিডিও দেখছিলাম, ক্লিপ ছোট। তো উনি বলছিলেন যে উনি এই কিতাবটা ৮০ বার পড়েছেন। সুবহানাল্লাহ। এটা একটা বিষয় যে কিতাব আসলে কিভাবে পড়া দরকার। ৮০ বার পড়া, মাশাআল্লাহ। আর এটা বাস্তবতা যে আপনি একটা কিতাব কেন যতবার পড়বেন, এই কিতাব প্রত্যেকবার আপনার সামনে নতুন নতুন রূপ নিয়ে হাজির হবে। আমি ১ম এক কিতাব যে একাধিকবার এভাবে পড়া যায়, গল্পের বই ছাড়া, এটা আমার শেখের থেকে শিখেছিলাম। উনি আমাকে একটা কাজ দিয়েছিলেন, ৩ খন্ডের একটা বই, ৩ খন্ড, মানে বাংলা ছেপেছে ৩ খন্ড, অ্যাকচুয়ালি খন্ডের সংখ্যা আরো বেশি হবে। ৪ খন্ড, সরি ৪ খন্ড, ৪ দুগুণে ৮ খন্ড, এরকম হবে সব মিলিয়ে। তো তারপর উনার কথা ছিল এটাকে ৩ বার পড়তে হবে। তো টপ টু বটম ৩ বার করে পড়লাম আলহামদুলিল্লাহ। ২য় বার যখন আমি পড়তে গেলাম, আমার ইউজুয়াল পড়ার সিস্টেম হচ্ছে আমি দাগিয়ে পড়ি। তো ২য় বার যখন পড়তে গেলাম আমি আবিষ্কার করলাম, আরে সুবহানাল্লাহ! এটা তো খুব গুরুত্বপূর্ণ কথা ছিল। আমি গতবার দাগাইনি কেন? আচ্ছা, দাগিয়ে গেলাম। নতুন অনেক বিষয় সামনে আসলো। নতুন অনেক কিছু শিখলাম। আবার আগে যেগুলো একভাবে বুঝেছিলাম এখন আরেকভাবে বুঝলাম। ৩য় বার যখন পড়তে গেলাম দেখলাম যে এখনো আমি আম আরো নতুন জ্ঞান আলহামদুলিল্লাহ সেইম বই থেকে পাচ্ছি। এখানে আরো কিছু সুন্দর বিষয় আমার চোখে পড়ছে, যেটা আমি আগের ২ বার দাগাইনি। তারপর আমি আমার শেখ হাফিজাহুল্লাহ তাআলা উনাকে বললাম যে, "শেখ, আ আমার তো এরকম একটা অনুভূতি হচ্ছে।" তো উনি বললেন যে, "আপনার তো হচ্ছে আমি এত বছর ধরে এই বইটা এতবার পড়েছি। এখনো যখন পড়ি প্রত্যেকবারই মনে হয় এটা আমার আরেকবার পড়া দরকার।" সুবহানাল্লাহ। আসলে মানে কিতাবের সাথে যখন আপনার সুসম্পর্ক হয়ে যাবে, তখন আপনি এভাবে উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। তো শেখ আব্দুর রহমানের এই কথাটা আমার খুব ভালো লেগেছে যে ৮০ বার পড়েছেন, সুবহানাল্লাহ। আই থিংক উনি আরো পড়বেন। আপনি যতবার পড়বেন, কখনো আসলে যদি আপনি বোঝার মতো বুঝেন এবং ভালোমতো বুঝে পড়তে থাকেন, কখনো কিতাব আপনাকে হতাশ করবে না ইনশাআল্লাহ তাআলা। আপনি দেখবেন যে প্রত্যেকবার নতুন ফাওয়ায়েদ আপনার সামনে আসছে। প্রত্যেকবার। আমাদের অনেকে আছে ধরেন কোরআন একবার পড়েছেন মাশাআল্লাহ। যদি জিজ্ঞেস করা হয় কোরআন পড়েছেন কখনো অনুবাদ? হ্যাঁ, পড়েছিলাম জীবনে একবার। এটা হচ্ছে খুব ভালো মানুষ যারা। কারণ বিশাল সংখ্যক মানুষকে যদি জিজ্ঞেস করে জীবনে পড়েছেন, জীবনেও পড়েনি। তো আচ্ছা, একবার পড়েছেন। একবার পড়া শেষ। একবার পড়ার জন্য ছিল এটা। এখন তো রজব চলছে সামনে, রমাদান চলে আসছে। চেষ্টা করবেন রমাদান অন্তত একবার যেন আগাগোড়া অনুবাদ সহ পড়া যায় ইনশাআল্লাহ তাআলা। এদিক ইয়েও করবেন, তিলাওয়াতও করবেন, আবার অনুবাদ সহ পড়বেন। শেখ আব্দুর রশিদ নোমানী রাহিমাহুল্লাহ তাআলার একটা উনার জীবনী থেকে আমি পড়েছিলাম ঘটনা, যে উনি ২ ভাবে কোরআন পড়তেন। এক হচ্ছে তিলাওয়াত করে, শুধু পড়ে যাওয়া। আরেকটা হচ্ছে বুঝে পড়া। কারণ আপনি যখন বুঝে পড়বেন তখন আপনার দ্রুত পড়ার গতিটা কম হবে। কিন্তু সালাফ থেকে ২ ধরনের আমল পাওয়া যায়। তো উনি কি করতেন? বুঝে পড়তেন, আবার দ্রুত তেলাওয়াতও করতেন। তো ২ টার ফলে যেটা হতো, আপনার তেলাওয়াতটাও চলবে, আবার কখনো যখন আপনি অনুবাদ সহ বা তাফসীর সহ পড়বেন, আপনার বুঝে পড়াটাও জারি থাকবে। তো তিনি কিছু অংশ এভাবে পড়েন, আর কিছু অংশ দ্রুত পড়েন। তাহলে ইনশাআল্লাহ তাআলা
আপনার দুইটা আমলই থাকছে, কোনো আমল নাকচ হচ্ছে না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ জীবনীতে আমি পড়েছি, ওনার ছাত্র ইমাম রাবি বিন সুলাইমান আল মুরাদি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা রাতে খুব অল্প সংখ্যক আয়াত তিলাওয়াত করতেন সলাতে, 50 আয়াত, সর্বোচ্চ হলে 100 আয়াত। অর্থাৎ উনি খুব ধীরে 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 উনি তিলাওয়াত করতেন। কিন্তু এর মানে কি উনি খুব স্লো রিডার না, উনি খুবই স্পিডি রিডার ছিলেন। কিন্তু উনি যখন বুঝে তেলাওয়াত করতেন এই পরিমাণ 50 থেকে 100, হাইয়েস্ট 100, ইউজুয়ালি 50। কিন্তু যখন রমাদান আসতো তখন উনি শুধু তেলাওয়াতের দিকে ফোকাস করতেন, কারণ রমাদান বেসিক্যালি তেলাওয়াতের সময়। তো এই সময় উনি, ওনার ছাত্র বর্ণনা করছে যে এই সময়ে এসেও দেখা যেত উনি দিন রাত মিলিয়ে ওভারঅল ওনার দিন রাত মিলিয়ে 2 খতম হতো, আর পুরো 30 দিন শেষে ওনার খতম হতো 60 বার। সুবহানাল্লাহ। অর্থাৎ এখন উনি খুব স্পিডি পড়ছেন। এখন দেখেন উনি কি পরিমাণ স্পিডি রিডার হলে এত দ্রুত পড়া যায়। কিন্তু যখন উনি অন্য সময় বুঝে পড়ছেন তখন আবার খুব স্লো। তো দুইটাই নাকচ, একটা কিন্তু আরেকটাকে নাকচ করছে না, দুইটা সমান তালে কিভাবে চলে এটা আমরা সালাতের আমল থেকে দেখি। সেমনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, অন্যান্য ইমামদের থেকে, ওনারা একটু খুব দ্রুত তিলাওয়াত করতেন, আবার বুঝে করতেন। যখন বুঝে করতেন দেখা যেত এক আয়াতে পুরো রাত পার করে দিচ্ছেন। তো ওনাদের জীবনের সমন্বয় ছিল, আমরা একটা ধরতে গেলে একটা হারিয়ে ফেলি, এটা হলো সমস্যা। তো আল্লাহ তাআলা তৌফিক দেন আমরা যেন সবগুলো সমন্বয়ের সাথে করতে পারি। আমি তো কোরআন এভাবে পড়তে হবে। তো যদি আপনি বুঝে বুঝে পড়েন না, দেখেন না কোরআন বছরে 2 বা 3 বারও যদি পড়েন, দেখবেন যে প্রত্যেকবার কোরআন নতুন ভাবে আপনার সামনে আসছে, আর নতুন নতুন ইলম আপনি পাচ্ছেন। আমার মনে হয় যে যদি এরকম কখনো করা যায়, ধরেন একবার সংক্ষিপ্ত তাফসীর আলোচনা করলাম, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন কখনো, আমার মনে হয় 3-4 বার যদি করা যায় না, প্রত্যেকবারই নতুন নতুন জিনিস বের হয়ে আসবে। আর কোরআনই এরকম, এমন না যে আমি বের করছি, কোরআনই এরকম চলে আসবে। তো এই বিষয়টা মাথায় রেখে কোরআন পাঠ করেন, দেখবেন ইনশাআল্লাহ কোরআন আপনাকে নতুন নতুন জ্ঞানের সাথে পরিচয় করাচ্ছে। জীবনের নতুন নতুন বোধ উপলব্ধি আপনি পাবেন, নতুন কিছু সৌন্দর্যের সাথে পরিচিত হবেন। যাই হোক, তো এই হচ্ছে কিতাব কিভাবে পড়তে হয়। তো এক্ষেত্রে অবশ্যই কোরআন সবার আগে গুরুত্ব পাবে, তারপর অন্যান্য কিতাব কিভাবে পড়া উচিত। তো যাই হোক, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ফাওয়াইদে বলছেন, আল কলবু ইয়ামরাদু কামা ইয়ামরাদুল বাদান। শরীর যেভাবে না রোগাক্রান্ত হয়, কলব এভাবে রোগাক্রান্ত হয়। ও শিফাউহু ফি তাওবা ওয়াল হিমিয়া। তিনি বলছেন যে এটার চিকিৎসা কি? রোগের চিকিৎসা হচ্ছে তাওবা এবং গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। মানুষ যখন তাওবা করে তখন তার যে রোগ, অন্তরের রোগ, তার একটা বিশাল অংশ এমনি দূর হয়ে যায়। আর সে যখন এখন তওবা তো করলো, কিন্তু সে যদি অবিরত গুনাহ করতেই থাকে তাহলে লাভ হবে না। বিষয়টা এরকম যে আপনি একটা জায়গায় ময়লা পরিষ্কার করছেন, তওবার মাধ্যমে ময়লা পরিষ্কার করা হচ্ছে। আবার আরেকজন বালতির পর বালতি যদি ওখানে ময়লা ঢালতেই থাকে, আপনি পরিষ্কার করে কুল পাবেন না। ময়লা পড়তে পড়তে নষ্ট হয়ে যাবে জায়গাটা। কাজেই তওবাও করবেন, গুনাহও করতে থাকবেন, এটা আসলে হবে না। এখন মুখে তো করা যায়, কে আটকে রাখবে? এমন তো আর হবে না যে আমরা তওবা করছি, গুনাহ করছি, গায়েব থেকে কেউ এসে ঘুষিয়ে দিয়ে দিল, এটা তো হবে না। আপনি হয়তো বাহ্যিকভাবে করছেন, কিন্তু আসলে রুহের যে অবস্থা সেইটা হলো এরকম যে আসলে কাজ হচ্ছে না, গুনাহ আপনাকে গ্রাস করে ফেলেছে হয়তো। তো এই জন্য তওবা করতে হবে, আর কি করতে হবে? গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে। এই দুটো যদি করা যায় তাহলে এটার মধ্যে আছে শিফা। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া ইয়াজদু কামা তাজদাউল মিরআহ। মরিচা, আয়নায় যেভাবে মরিচা পড়ে না, অন্তরে এভাবে জং ধরে যায়। আয়নায় যেভাবে মরিচা পড়ে, এখনকার সময় আয়নাগুলো দেখা যায় না। এট আমাদের ছোটবেলার আয়না যেগুলো ছিল না, ওখানেও আমরা দেখতাম যে আয়নার মধ্যে মরিচা লাগে। এখন তো আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়েছে। যাই হোক, তো আয়নায় যেভাবে মরিচা পড়ে, অন্তরে কি পড়ে? জং ধরে যায়। তিনি বলছেন ওয়া জালাউহু বিযিকর, এইটাকে মসৃণ করা যায়, এই জংকে দূর করে এটাকে মসৃণ করা যায় কি দিয়ে? জিকিরের মাধ্যমে। তো এখানে কিন্তু চিকিৎসা পাচ্ছি আমরা। তো যখন আমরা তওবা করব, গুনাহ থেকে বাঁচবো, বেশি বেশি জিকির করবো আল্লাহ তাআলার। এই জিকির হতে পারে মৌখিক জিকির, বিভিন্ন ধরনের জিকির হতে পারে, তিলাওয়াত, তিলাওয়াত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির। অন্তরে আল্লাহকে স্মরণ করা, গুনার সময় আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা, এগুলো সবই জিকির। তো যখন আমরা জিকির করব, এর মাধ্যমে কি হয়ে যাবে? আমাদের অন্তর মসৃণ হয়ে যাবে। তারপর তিনি বলছেন ওয়া ইয়ারা কামা ইয়ারাল জিসম। শরীর যেভাবে নগ্ন হয়ে যায়, কল্প এভাবে নগ্ন হয়ে যায়। ওয়া জিনাতুহু তাকওয়া। আর অন্তরের সৌন্দর্য হচ্ছে কি? শরীরের পোশাক হচ্ছে শরীরের সৌন্দর্য। শরীরের শরীরের যে নগ্নতা, এটাকে দূর করতে হলে পোশাক পরতে হয়। অন্তরের যে অনাবৃত অবস্থা, এটাকে যদি দূর করতে কেউ চায়, একে সৌন্দর্যমণ্ডিত করতে চায়, তাহলে কি দিয়ে করতে হবে? তাকওয়ার মাধ্যমে করতে হবে। তাকওয়ার মাধ্যমে, আল্লাহর ভয় দিয়ে। আল্লাহর ভয় একমাত্র আপনার অন্তরকে নিরাপদ রাখবে, সেভ রাখবে, সৌন্দর্যমণ্ডিত করবে,
পোশাক যেমন মানুষকে কি করে, সৌন্দর্যমণ্ডিত করে, মানুষকে নিরাপদ রাখে, মানুষ শরীরকে, যেমন এখন শীতে আমার শরীরকে উষ্ণ রাখছে, গরমে ছায়া দিবে, right? সবসময় পোশাকের কাজ আছে। মানুষের দোষ ত্রুটিকে গোপন রাখে, পোশাক মানুষের দোষ ত্রুটিকে গোপন রাখে, মানুষের শরীরের ভিতরে যাই থাকুক না কেন এটা মানুষ গোপন রাখে পোশাকের মাধ্যমে। দেখেন তাকওয়া মানুষ কিভাবে হেফাজত করে, মানুষের যে দোষ ত্রুটি তা লুকায়িত থাকে কেন, কারণ আল্লাহর ভয়ে সেগুলোর এমন কাজই করে না যাতে এটা প্রকাশ হয়ে যায়। তো তাকওয়া এভাবে আমাদেরকে সেভ করে। আমরা তো একটা দিক দেখি যে তাকওয়ার মাধ্যমে আমি গুনাহ থেকে বাঁচলাম, গুনাহ থেকে বাঁচলাম ঠিক আছে, তাকওয়া থাকার ফলে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের যে ত্রুটিগুলো আছে এগুলো প্রকাশ পায় না। একজন, ফর এক্সাম্পল, একজন লোক, তার সম্ভাবনা আছে যে ঘুষ খেতে পারে, সম্ভাবনা আছে ঘুষ খাবে না, 50-50 চান্স। তাকওয়ার কারণে সে যখন ঘুষ খেলো না, এই একটা ত্রুটি যেটা হতে পারতো সেটা তার দ্বারা হলো না, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে দিলেন তাকে। তো ফলে সে এই মুসিবত থেকে রক্ষা পেল এবং মানুষের কাছে সামনেও সে ঘুষখোর হিসাবে প্রমাণিত তো হলো না, আর আল্লাহর দরবারে পেল সওয়াব, উত্তম প্রতিদান। তো তাকওয়া এভাবে আমাদেরকে সৌন্দর্যমণ্ডিত করে। আল্লাহ তাআলার মেহেরবানিতে তাকওয়া আমাদেরকে বিভিন্ন ত্রুটি থেকে হেফাজত করে। যদি কারো কোনো ত্রুটি হয়েও যায় সেটাকেও নিরাপদ রাখে। মানুষের অনেক সময় দেখা যায় যে কিছু ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ তাআলা দয়া করেন যেন এগুলো গুপ্ত থাকে। তো তাকওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারপর তিনি বলছেন ওয়ায়াজুউ ওয়ায়াদমাউ কামা ইয়াজুউল বাদান, শরীর যেভাবে ক্ষুধার্ত হয়, তৃষ্ণার্ত হয়, অন্তর এইভাবে কি হয়, ক্ষুধার্ত হয় এবং তৃষ্ণার্ত হয়। وطعامه وشرابه المعرفة والمحبة والتوكل والإنابة والخدمة। অন্তরে খাদ্য পানীয় কি, আমরা যেমন খাই, অন্তরেও তো খাদ্য পানীয় দরকার আছে। এখানে একটা খুব মজার কথা মনে পড়লো, আমি একজন তাসাউফি শায়খের একটা বইয়ে পড়েছিলাম, কথাটা ইন্টারেস্টিং ছিল। সেটা হচ্ছে মানুষ হচ্ছে রূহ আর শরীরের সমন্বয়। শরীর মাটি থেকে তৈরি হয়েছে। তো দেখেন শরীরের পুষ্টিদায়ক যত উপাদান যা শরীরকে নারিস্ট করে, শরীরের প্রয়োজন পূরণ করে, শরীরকে বর্ধনে সাহায্য করে, ঠিক রাখে, এগুলো সবই আসছে মাটি থেকে, মাটি থেকে উৎপন্ন বা মাটির মাধ্যমে উৎপন্ন কোনো না কোনো ভাবে। আর আরেকটা হচ্ছে কি রূহ, যার সাথে কলবের রিলেশন, আমরা কলব নিয়ে আলোচনা করেছি আগে। কলবের দুইটা ধরন, তো রূহ এবং অবভিয়াসলি কলব। তার যেটা নারিশমেন্ট, তারও তো ক্ষুধা আছে, কারো তো তৃষ্ণা আছে, সেটা কি দিয়ে পূর্ণ হচ্ছে? রূহ আসছে কোত্থেকে? রূহ আসছে উপর থেকে না। তো এইটার যে রিজিক, এর যে রিজিক যেটা দরকার সেটা উপর থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওয়াহির মাধ্যমে, কোরআনকে নাজিল করে। তো কোরআনে আছে আসলে এটার মূল খোরাকি আছে কি, যে কোরআনে, সুন্নাতে, ওয়াহিতে, সহজ কথায় ওয়াহির অনুসরণের মাধ্যমে রূহ সঞ্জীবিত থাকে, জীবিত হয়, প্রাণবন্ত হয়, তার রোগ শোক দূর হয়ে যায়, সে তার ক্ষুধায় খাদ্য পায়। তো এটা হলো মূল থিম। শরীরে যেমন খাদ্য লাগে, পরিষ্কার খাদ্য লাগে, নির্ভেজাল খাদ্য লাগে, উপযুক্ত পরিমাণ খাদ্য লাগে, উপযুক্ত পরিমাণ, তাই না? ভিটামিন কোনটা কি লাগে, একটু এদিক ওদিক হয়ে গেলে দেখবেন কমে গেছে, কখন এটা কমে যায়, কখন এটা কমে যায়, আবার কিছুদিন পর পর বি কমে যায়। আচ্ছা, তো এরকম আয়রন কমে যাচ্ছে কারো, আপনাকে পারফেক্টলি একটা ডায়েট মেনটেন করতে হয়। রুহের জন্য বিষয়টা এরকম, রুহের খোরাকি আসছে হচ্ছে ওয়াহি থেকে, রুহের খোরাকি আসছে কোরআনের আয়াত থেকে, জিকির থেকে, সুন্নাত, সুন্নাহর উপর আমল করা থেকে, শরীরের উপর আমল করা থেকে মাধ্যমে। এবং সেখানেও সঠিক মাত্রা হওয়া দরকার। যখন আপনি কোনো কিছুর মাত্রা উল্টাপাল্টা করে ফেলবেন, দেখবেন ওখানেও সমস্যা হয়। তারপরে কোনো কিছু কমে গেলে তার স্বল্পতা দেখা দেয়, অস্বস্তি তৈরি হয়, বিভিন্ন রকমের রোগ তৈরি হয়। এই হচ্ছে রুহকে ঠিক করার উপায়। তো এটার ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এটার খাদ্য এবং পানীয় কি, উনি স্পেসিফিক কয়েকটা পয়েন্টও বলেছেন। সেটা হচ্ছে উনি বলছেন আল্লাহ তাআলা মারিফা, আল্লাহ তাআলাকে জানা। যে আল্লাহ তাআলাকে জানে সে না রুহের বিষয়ে সচেতন হবে। কারণ আমাদের এই যে রুহের বিষয় এটা তো সেকুলার নলেজ থেকে আসছে না। আমরা যখন ইসলামকে মানছি, আল্লাহ তাআলাকে জানছি, শরিয়াকে জানছি, তখন আমাদের পক্ষে এটা জানা সম্ভব। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রুহের, কলবের উন্নয়নের জন্য, অবস্থার উন্নয়নের জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে জানা, আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার তাওহীদ সম্পর্কে জানা এবং এটার বিপরীতে কুফর শিরক থেকে বাঁচা।
হিদায়াত সম্পর্কে জানা, এর বিপরীতে বেদাত গুমরাহি যা আছে এগুলো থেকে বাঁচা। রূহ এর কলবের আলটিমেট বলতে পারেন যে এটার প্রশান্তির, আপনি যদি বলেন যে কলবের আত্মিক যে প্রশান্তি, এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কার্যকর সমাধান হচ্ছে আল্লাহ তাআলাকে জানা, চেনা এবং আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরে তৈরি করে। যেমন এরপরে বলছেন ওয়াল মারিফাতুল মাহাব্বা, আল্লাহ তাআলাকে জানা এবং তার ভালোবাসা। আল্লাহ তাআলাকে জানলে ভালোবাসা পাইতে হবে। আপনি যখন আল্লাহ তাআলা সম্পর্কে জানবেন, আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ও সিফাত সম্পর্কে জানবেন, আমাদের প্রতি আল্লাহ তাআলা যে ইহসান, মেহেরবানি এগুলো সম্পর্কে জানবেন, তিনি কত বড় সত্তা সেটি সম্পর্কে জানবেন, তার প্রতাপ, তার আজমত সম্পর্কে জানবেন, তখন আলটিমেটলি আপনার অন্তরে তার মাহাব্বত তৈরি হয়ে যাবে। তো যখন বান্দার অন্তরে আল্লাহ তাআলার মাহাব্বত তৈরি হয়ে যায়, তখন তার কলব সঞ্জীবিত হয়। আল্লাহ তাআলার ইবাদত যদি আপনি করতে চান, গুনাহ থেকে বাঁচতে চান, এটা দুইটা ওয়ে হয়। একটা হচ্ছে খৌফ, একটা হচ্ছে রজা, ভয় এবং আশা। আশাটা হয় আল্লাহ তাআলার মহাব্বত থেকে। আপনি আল্লাহ তাআলার ভয়ে অনেক গুনাহ থেকে বাঁচতে পারেন যদি আপনি আল্লাহ তাআলার মারিফত আপনার হাসিল হয়। আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার মতো ভয় পাইতে সক্ষম হন, যেভাবে তাওয়াক্কুল করা, যেভাবে তাকওয়া অর্জন করা দরকার, যেভাবে ভয় করা উচিত, ওইভাবে যদি ভয় করতে পারেন, এটা হচ্ছে মারিফার একদিক। তাহলে দেখবেন যে আপনি আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেক গুনাহ থেকে বেঁচে গেছেন। ভয়, যে আমি জাহান্নামে যেতে চাই না, আল্লাহ তাআলার আযাব আমি চাই না। কিন্তু এর থেকেও বেশি শক্তিশালী যে বিষয়টা কার্যকর, তার নাম হচ্ছে মাহাব্বা, ভালোবাসা। যদি অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসাকে পয়দা করে নেওয়া যায়, তাহলে আমল সহজ হয়ে যায়। দেখেন, ভয় থেকে আপনি আমল তো অনেক সময় করতে পারবেন, ভয়ের কারণে আপনি অনেক কাজ ছাড়তে পারবেন, কিন্তু ভালোবাসা আপনাকে যে পরিমাণ তাড়িত করবে কোনো কাজের জন্য, এর পরিমাণে সেটা হবে না। এটা হচ্ছে বাস্তবতা। এটা আপনি ব্যক্তি জীবনে খেয়াল করতে পারেন যে যে কোনো বিষয় যেটা আপনি ভালোবাসেন, সেটা আপনি যত আগ্রহের সাথে করেন, ভয় নিয়ে আসলে ভাবে করেন না। যেমন আপনি একটা জব করতেছেন, ফর এক্সাম্পল, আপনি জবের মধ্যে যদি ডিউটি ঠিক মতো না দেন, তাহলে আপনার কিছু বেতন কাটা যাবে। আপনি, এটার ভয়, আপনার কাজের প্রতি কোনো মহব্বত নেই, ভয় আছে। এই ভয়ের কারণে আপনি কাজ করছেন। আপনি কাজ টাইমলি যদি করেনও ঠিক মতো, এটা খুব বেশি মানসম্মত হবে না। কিন্তু যদি আপনার কাজের প্রতি মহাব্বত থাকে, নেশা থাকে, একটা প্যাশন, যে কাজটা আমি অনেক ভালোবাসি, তখন দেখবেন কি আপনি সময়ের থেকে বেশি কাজ করলেও আপনার খারাপ লাগবে না, আপনি কাজ করতেই থাকবেন। আপনি আহ বেতন নিয়েও খুব বেশি পেরেশানি হতে পড়বেন না, আর বেতন যা আছে আমি কাজ করতে থাকি। এতে প্যাশন প্যাশন থাকলে মানুষ কাজে আগাতে পারে। তো মূল কথা হচ্ছে এটা যে জীবনে যাই করতে চান না কেন, মহাব্বত থাকলে ওই বস্তুর প্রতি। এখন দেখেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন, যদি আল্লাহ তাআলার মহাব্বত তৈরি না হয়, তাহলে ইবাদত করবেন কিভাবে? ঠেলে ঠুলে। এখন মসজিদে যাওয়া হচ্ছে বা সালাত আদায় করা হচ্ছে, করা লাগে, করি, জাহান্নাম থেকে বাঁচতে চাই, করি, এটাও খারাপ না, অ্যাটলিস্ট করছেন তো। কিন্তু যখন আপনাদের মহাব্বত তৈরি হয়ে যাবে, যেটা সালাফের মধ্যে ছিল, আমরা দেখি বড় বড় আলিমদের মধ্যে দেখা যায়, তখন এইটা আপনার একদম প্যাশন হয়ে যাবে। আপনি মহাব্বতের সাথে করবেন, দুনিয়ার কোনো কিছু নিয়ে আপনার মাথা ঘামানো থাকবে না তখন। ফলে আপনি যখন যে হালতে থাকেন, আপনি কিন্তু নেক আমলে সবসময় লিপ্ত থাকবেন, অনেক বেশি পরিমাণে লিপ্ত থাকবেন। এবং আমরা অনেক সময় অবাক হই যে কিভাবে উনারা এত সালাত আদায় করতেন, এত জিকির করতেন, এভাবে সালাম পালন করতেন, এভাবে সাদাকা করতেন, সুবহানাল্লাহ। এটা আমাদের পক্ষে সম্ভবই না। খালি ভয় দিয়ে তো সম্ভব না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা একবার ইয়ামানে গেলেন, ওনার তাঁবু খাটানো হলো। 10,000 ওই সময়কার 10,000 মুদ্রা ওনার কাছে ছিল সব মিলায়। কিছু লোক সাহায্যের জন্য আসলো, যখন উঠে গেল সবাই, তখন জানা গেল যে ওনার কাছে অল্প কিছু বাকি আছে। উনি অকাতরে দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার মনে হয় না ওই সামর্থ্য আমাদের আছে, আমরা ভয় পাই। কিন্তু যখন মহাব্বত থাকে না, মানুষ ভালোবাসা চলে যে কি করে কোনো ঠিক ঠিকানা থাকে না। আর এই ভালোবাসাটা যখন আল্লাহ তাআলার জন্য হয়, তো চিন্তা করেন, ওই ভালোবাসায় তাদেরকে তাড়িত করেছে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে, পায়ে হেঁটে, হাদিস অন্বেষণের জন্য, কোরআন শেখার জন্য, ফিকহ শেখার জন্য, দিনকে আত্মস্থ করার জন্য, দিনকে ছড়িয়ে দেওয়ার জন্য। আর আমাদের মধ্যে মহাব্বতটা না থাকার কারণে আমরা পাই না। এই যে অনলাইনে বসে বসে 1 ঘন্টা বসে বসে একজন যে কোনো আলিমের, যে কোনো তালেবুল ইলমের, যার ভালো মনে হয় তার দর্শ শুনবেন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, মানুষ দেখবেন এর শক্তি অর্জন করতে পারে না, কারণ মহাব্বত নেই। তো যে আমি দিনটাকে শিখবো, জানবো, এটা একটা মহাব্বত, একটা তাড়না থাকা লাগে, এটা নাই।
খুলে রাখছি, আচ্ছা কানের দিকে চলছে আশেপাশে, শুনছি কিছু, আচ্ছা ভালো লাগলো শুনলাম, ভালো লাগলো অফ করে দিলাম, এইটুকুই। মহাব্বত নাই। মহাব্বত থাকলে যা পাবেন তাতে খুশি হয়ে যাবেন, আরো বেশি পাওয়ার চেষ্টা করবেন। এটা মনে রাখেন। যে জন্য আত্মিক রোগের সবচেয়ে বড় ট্রিটমেন্ট হলো এই জায়গায় মাহাব্বা, ভালোবাসা। আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সালাফদের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, দ্বীনি ইলমের ভালোবাসা, আমলের প্রতি ভালোবাসা, সালাতকে ভালোবাসা, সিয়ামকে ভালোবাসা, ইভেন যাকাতকে ভালোবাসা। যাকাত কি কোনো জরিমানা? আমল না? আমল তো, তা ভালোবাসবেন না? দেখবেন এইটা কারোর মধ্যে পাওয়া যায় না। যে আল্লাহ, আপনি একটা আমল দিয়েছেন ফরজ, সে আমল হচ্ছে যাকাত। আমি কি সারা জীবন এটা না আদায় করেই মরে যাব? আমি কি এই ফরজ আমলটা করব না? একটা ইবাদত আমার হাত থেকে ছুটে যাবে। হে আল্লাহ, আপনি আমাকে তৌফিক দেন যেন আমার সামর্থ্য হয় আমি যেন যাকাত দিতে পারি এবং এই আমলটা করতে পারি। এভাবে দোয়া করেছেন? ভেবে দেখেন, এটাও তো একটা আমল, একটা ফরজ আমল। তো আমলের প্রতি যেটা মহাব্বত, হ্যাঁ, এটা এটা থাকা লাগবে। যত রকমের আমল, ইমাম আহমদ রহমানতে সম্পর্কে যার জীবনীকারে উল্লেখ করেছেন, ইমাম আহমদ রহমানতে যখনই কোনো আমল সম্পর্কে জানতেন, উনি একবার হলিটা করতেন। এমনকি উনি যখন প্রথম হিজামা সম্পর্কে জানেন, উনি হিজামা করে আসেন। কারণ উনি একটা আমল শিখেছেন, যে হাদিসে একটা আমলের কথা আছে, আমি করাবো। এভাবে ছোট থেকে ছোট আমল সালাফদের বৈশিষ্ট্য ছিল, তারা এটা করার মাধ্যমে তো জীবিত রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের তো অবস্থা দেখেনি কি অবস্থা। আচ্ছা, তারপর আরেকটা কি থাকা লাগে? তাওয়াক্কুল। তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা থাকা লাগবে। আপনার মধ্যে যখন আল্লাহ তাআলার মারিফাত হাসিল হবে, আল্লাহ তাআলাকে জানবেন, চিনবেন, আল্লাহ তাআলাকে ভালোবাসবেন, তাওয়াক্কুল এমনি আসবে। আর আপনি জানেন আপনি কার উপর নির্ভর করছেন। এটা এটা বলা অনেক সোজা, কিন্তু তাওয়াক্কুল একটা বিশাল কাজ, অনেক বড় ব্যাপার। এটা বলা যত সোজা, করাটা তার থেকে অনেক অনেক টাফ। আহ উদাহরণ দেখেন, যেমন ধরেন আপনাকে যদি বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি বা ধরেন রাষ্ট্রপ্রধানই এইটা বললো যে তোমার টাকা পয়সা নিয়ে কোনো পেরেশানি নেই, তোমাকে প্রতি মাসে আমি ভাতা দিব। আপনি দেখবেন যে মানসিকভাবে আপনি অনেক রিল্যাক্স ফিল করছেন। মানুষ সরকারি চাকরি খোঁজে না, এই জন্য কাজ করি আর না করি বেতন পেয়ে যাবো। কিন্তু আল্লাহ তাআলা যিনি রাজাধিরাজ, কুল কায়নাতের যিনি মালিক, তিনি যখন বলে দিচ্ছেন যে জমিনে এমন কোনো প্রাণী নাই বিচরণশীল যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার হাতে না, তিনি যখন বলে দিচ্ছেন যে আসমানে রয়েছে তোমাদের রিজক, তখন ওই তাওয়াক্কুল কিন্তু আসে না। যে না, আল্লাহ তো বলেছেন, তো আমি হালালের উপর থাকি, আমার এত পেরেশানির কিছু নাই, আল্লাহ তাআলা একটা কিছু ব্যবস্থা করে দিবেন। দৃঢ়তার সাথে যে থাকা, আমি আমার এই জন্য আমার ইমান বেচবো না, আমার দিন বেচবো না, সস্তা জনপ্রিয়তার জন্য দিন নিয়ে কম্প্রোমাইজ করতে যাব না। বড় বড় জায়গা থেকে দাওয়াত আসবে, মাহফিলে ডাক আসবে, অমুক তমুক জায়গায় টাকা পয়সা পাওয়া যাবে, পশ লাইফ একটু লিড করা যাবে, তমুক তমুকের সাথে ঘোরা যাবে, হ্যাঁ, নিজে একটা খুব ভালো ওয়েবসাইট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য অমুক তমুকের সাথে একটু ঘোরা লাগে, যদিও দিনের কিছু কম্প্রোমাইজ করা লাগে, তখন এই কাজ কেউ করতো না, আল্লাহর উপর ভরসা রাখতো। না হয় ঘোরাবাদের মধ্যে, অপরিচিতদের মধ্যে জীবন চলে গেল, লিস্ট আল্লাহ তাআলাকে তো পাওয়া গেল, এটাই বড় পাওয়া। তো তাওয়াক্কুল খুব জরুরি অন্তরের রোগ থেকে বাঁচার জন্য। আপনি অন্তরের রোগ থেকে বাঁচতে চাইলে তাওয়াক্কুল করবেন, দেখবেন অনেকগুলো রোগ আপনার এমনি দূর হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ইনাবা আল খিদমা, আল্লাহর অভিমুখী হয় সবসময়, সব ক্ষেত্রে আল্লাহ তাআলার অভিমুখী হতে হবে। মাখলুকের অভিমুখী না, আল্লাহ তাআলার অভিমুখী হওয়া। এবং খিদমা, দিনের সেবা, মাখলুকাতের সেবা, এটার মাধ্যমে অন্তরের রোগ দূর হয়ে যায়। তো আমরা এর পাশাপাশি আর কয়েকটা, এটা তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যা বলেছেন খুব চমৎকার কথা, এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট চলে আসছে, যার মধ্যে আমরা দেখেছি কি কি দেখেন, তওবার কথা, নিজেকে গুনাহ থেকে বাঁচানোর কথা, আমরা পেয়েছি আল্লাহ তাআলার যিকিরের কথা, আমরা পেয়েছি তাকওয়া অর্জনের কথা, আমরা পেয়েছি আল্লাহ তাআলার মারিফাত হাসিল করার কথা, ৫ এগুলো। তারপর হচ্ছে মাহাব্বাত, তাওয়াক্কুল, ইনাবা, খিদমা। তো মোট ৯টা পয়েন্ট এখানে আলহামদুলিল্লাহ চলে আসছে। তারপর আমরা এর বাইরে আরো কিছু পয়েন্ট আলোচনা করছি, এটা আশা করি আমাদের জন্য উপকারী হবে আত্মিক রোগ থেকে বাঁচার জন্য। ১ নম্বর পয়েন্ট হচ্ছে দোয়া। দুনিয়ার যে কোনো সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ পন্থা হচ্ছে কি? দোয়া, আল্লাহ তাআলার কাছে চাওয়া। কেননা একমাত্র আল্লাহ তাআলাই পারেন, একমাত্র আল্লাহ তাআলাই পারেন বান্দার যেকোনো চাহিদাকে পূরণ করতে। তো দেখেন, আমরা যখন বলছি যে আমার এই আত্মিক রোগ আছে বা কারো কোনো আত্মিক রোগ আছে, চেষ্টা তো করবে বান্দা, ঠিক আছে, কিন্তু দেওয়ার মালিক তো আল্লাহ তাআলাই। আল্লাহ তাআলা যদি শিফা না দেন, যাবে?
এটাও তো একটা রোগ, সব রোগের সেবা কে দিতে পারেন? আল্লাহ তাআলা দিতে পারেন। আল্লাহ তাআলা সূরা বাকারাতে 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া ইযা সাআলা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। আর যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, বলেন যে আমি তো নিশ্চয়ই নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আর আহ্বানকারী আহ্বান আমি সাড়া দিই যখন সে আমাকে ডাকে। ফালাস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, আশা করে যে তারা সঠিক পথ পাবে, আশা করা যায় তারা সঠিক পথে চলবে। লাআল্লাহুম ইয়ারশুদুন। তো মূল কথা হচ্ছে এখানে যখন আমরা দোয়া করব, আল্লাহ তাআলার ওয়াদা আছে যে তিনি আমাদের আহ্বানে সাড়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করছেন। আপনারা সহিহ মুসলিমে পাবেন দোয়াটা, 2722 নম্বর হাদিস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, আমি আপনার কাছ থেকে এমন ইলম হতে আশ্রয় চাই যা কোনো উপকার করে না। এটা খুবই 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 সুন্দর একটা কথা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াগুলা, এটাই এমন একটা বিষয় যেটার উপরে লম্বা চড়া আসলে দার্স হতে পারে। প্রত্যেকটা দোয়ার মধ্যে অসাধারণ মেসেজ আছে। আপনি যদি উপলব্ধির সাথে পড়েন, তাহলে দোয়াগুলো জীবন্ত হয়ে উঠবে। আমরা তো মুখস্থ বলে যাই, হ্যাঁ? আমাদের যেমন মসজিদগুলোতে সলাতের পরে কমন কিছু দোয়া আছে, বলতে থাকে, যেমন রব্বানা যালামনা আনফুসানা, বলছে সবাই, বলছে আমিন আমিন, কারো কোনো ফিলিংস নেই যে কি বলছে আসলে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। আহ তো এই দোয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করছেন যে, হে আল্লাহ, আমি আপনার কাছ থেকে এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যা কোনো উপকার করে না, লা ইয়ানফা, যে জ্ঞান কোনো উপকার করে না। তো জ্ঞান এমনও তো একটা তো হচ্ছে আমরা জানি কি অপকারী জ্ঞান, অপকারী জ্ঞান, হ্যাঁ? আর শুধু অপকারী না, এমন জ্ঞান থেকে আশ্রয় চাওয়া হচ্ছে যা উপকার করে না। এটা দুই ধরনের, এক যেটা অপকার করে, আরেকটা যেটা অপকার তো করে না আবার উপকারও করে না, কোনো কাজের না, নাথিং। না অপকারের, না অপকার করছে আর না উপকার করছে, কিছুই করছে না। তাহলে দুই ধরনের জ্ঞান, যেটা অপকারী আর যে জ্ঞান অপকারী তো না কিন্তু উপকারও করে না। তাহলে মুমিনের উচিত দুই ধরনের জ্ঞান থেকে বাঁচতে, তাই না? এমন জ্ঞান আমার দরকার যে জ্ঞান আমার উপকার করবে শুধু, সেটা হতে পারে দুনিয়ায়, সেটা হতে পারে আখিরাতে। ফর এক্সাম্পল, এই যে আপনাদের সামনে আমি দর্শ দিচ্ছি, এটার জন্য আমার কিছু জ্ঞান দরকার দুনিয়াবি ক্ষেত্রে অবভিয়াসলি। তার মধ্যে যেমন আমি যে ডিভাইসটা চালাচ্ছি এটা আমার জানা থাকা দরকার। আমরা যখন ছোট ছিলাম তখন এই ধরনের ক্ষেত্রে, যেটা আমি ধরেন নোট করব কোনো কিছুর ক্ষেত্রে, কি করবো, ধরেন মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করলাম। তো আগে এক সময় যখন ছোট ছিলাম এটা কোর্স হতো, এখন মনে হয় এগুলো হয় না, আই ডোন্ট নো। এখন তো ইউটিউবে ঘাটি ঘাটি আপনার টিউটোরিয়াল, বাট একটা সময় মানুষ টাকা পয়সা খরচ করে মাইক্রোসফট অফিসের কোর্স করতো। উইন্ডোজ 2000 কি হয়ে যাবে, মানে উইন্ডোজ চালানোর কোর্স করা লাগতো, সে এক অবস্থা। যাই হোক, তো এটা একটা কিন্তু স্কিল যেটা আপনার উপকারে লাগছে। আমার উপকারে এসছে আলহামদুলিল্লাহ, উইন্ডোজ চালানো শিখেছি হাই স্কুল লাইফে, ওটা আমার আজ পর্যন্ত কাজে আসে। যতই আপগ্রেড করুক আমি তো এটার সাথে হ্যাবিচুয়েটেড। হয়তো এখন আমি লিনাক্স চালাতে পারবো না, যেন আমার অভ্যাস নাই লিনাক্স চালানোর। ওকে, তো যদি কখনো আমার প্রয়োজন পড়ে এবং ওটা আমার দিনের জন্য কার্যকর হয়, ওটা আমি শিখি, এটার জন্য ওটা আমার একটা উপকারী কাজের, তাই না? তো এইভাবে দেখেন এই কাজ, এগুলো কিন্তু উপকারী, এগুলো উপকারী। তারপর আমি ধরেন, এখন ধরেন আমি আমার নিজের ভিডিও এডিট করার জন্য কিছুটা এডিটিং শিখলাম, ওটা আমার জন্য উপকারী কাজ হলো না? এটা একটা নাফে, যেটা উপকারী জ্ঞান দুনিয়াবি সেন্সে। আমরা অনেক ধরনের ডিগ্রি নেই যেগুলো দুনিয়াবি ক্ষেত্রে কাজের, এগুলো আমার কাজের, এগুলোতে কোনো সমস্যা নাই। কিন্তু এমন অনেক বিষয় আছে যেগুলোর কোনো উপকার নাই, কোনো উপকার না। আর কিছু আছে কি অপকারী, যেমন কেউ শিখলো যে কিভাবে তালা ভেঙে চুরি করতে হয়, এটা একটা অপকারী জ্ঞান, এটা একটা হারাম বিষয় সম্পর্কে শিখে, এরকম অনেক বিষয় আছে না? আবার এমন অনেক ইনফো আছে যেগুলো আমরা নিচ্ছি, শিখছি, যার অ্যাকচুয়ালি কোনো অ্যাপ্লিকেশন নেই। এখন এগুলো উদাহরণ দেওয়া তো একটু মুশকিল, মানে গুড ফর নাথিং টাইপের অনেক বিষয় থাকে। যেমন ধরেন মানুষ আম, বিভিন্ন যারা এই যে শোবিজে যারা কাজ করে, এদেরকে নিয়ে মানুষ দেখবেন যে একটা আধিক্যতা দেখায়। যারা স্পোর্টসে যুক্ত তাদের ব্যাপারে তাদের ইনফরমেশন একদম হাফেজ হয়ে যায় এক একজন নারী। অমুক তমুকের কতগুলো খেলা খেলেছে, কোথায় কত সালে কি, উম, কত ক্রিকেট খেলে কত রান, ফুটবল খেললে কার কতগুলো গোল আছে, কত অমুক সালে তমুক পুরস্কার কে জিতেছে, এগুলো এগুলো অ্যাকচুয়ালি কোনো কাজের না। তো এগুলো আপনার দুনিয়া আখিরাত কোথাও কোনো কাজে আসবে না। অথচ এগুলো আপনার ব্রেনের নিউরনকে তো দখল করছে না, ইনফরমেশনটা সে নিচ্ছে। তো আপনার ব্রেইন আল্লাহ তালা যা দিয়ে দিয়েছে ওটা তো আর বাড়বে না, আমাদের জন্মের সময় যা ছিল তাই, এটা গ্র্যাজুয়ালি কমতে থাকে।
এই জন্য একদম বার্ধক্যে গিয়ে মানুষের মাথার কাজ করে না, অতি বার্ধক্যে চলে গেল, আল্লাহ তাআলার কাছে সেটা থেকে আশ্রয় চাই আমি। তো বেহুদা কেন আপনি আপনার মস্তিষ্ককে অকাজে নষ্ট করবেন? আমরা অনেক ধরনের গসিপিং করি অনেক সময়, ধরেন আমি হারামে গেলাম না, বাট এমন অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম যে আসলে দুনিয়ায় এবং আখিরাতে কোনো কাজে আসছে না। এটা হচ্ছে কি ইলমুন, এমন ইলম যেটা লা ইয়ানফা, এগুলো কাজে আসবে না। তো আমাদের তাহলে এখানে এই মেসেজটা নেন, আমাদের এমন ইলমের পিছনে নিজেদের জীবনকে সময়কে ব্যয় করতে হবে, কারণ সময়গুলো বান সেটা উপকারী হতে হবে। সেটা কি হতে হবে? উপকারী। এটার বিপরীত শিক্ষাটা হচ্ছে আমাদের জন্য গ্রহণীয়। উপকারী, দিনের ক্ষেত্রে উপকারী অথবা দুনিয়ার ক্ষেত্রে উপকারী। এই দুইটার বাইরে বাকি যা আছে এটা থেকে আমি বলছি যে যেটা ক্ষতি একদম করছে না, গুড ফর নাথিং টাইপের জিনিস, এগুলো হয়তো হারাম না। এই জন্য বলছি না যে, মানে আবিধানিক ভাবে বলছি না, রূপক ভাবে বলছি যে ওগুলো থেকে তওবা করেন। তওবা করেন মানে ওগুলো ছেড়ে দেন, এগুলো থেকে বেঁচে থাকেন, জীবনের সময়কে গুরুত্বপূর্ণ সময় এটাকে কাজে লাগান, ইনশাআল্লাহ তাআলা আমাদের কাজে আসবে। ইহকালে এবং পরকালে আমরা কল্যাণ লাভ করবো। আমাদের যারা আলহামদুলিল্লাহ একটু দিন পালন করেন ভাই বোনরা যারা আছেন, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে এমন ধরনের বিষয় এত বেশি তারা পজেসড থাকেন, আই ডোন্ট নো এটার কি বেনিফিট। যেমন ধরেন ফেসবুকে আপনি সারাদিন ব্যয় করে কি কি লাভ হচ্ছে আপনার? কি লাভ হচ্ছে? এর মধ্যে দেখা যাচ্ছে যে দিনের জন্য গুরুত্বপূর্ণ অনেক কিছু কেউ জানে না। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, এমন এমন ব্যক্তি যারা দিন সম্পর্কে মাশাআল্লাহ থিসিস লিখে ফেলছে, সালাতের খুব কমন মাসালা সম্পর্কে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেছে। এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, জানে না মাসালা এটা। তা এত বড় থিসিস লেখার তো আপনার কোনো অধিকার নেই। ওই পর্যায়ে কিছু তো জ্ঞান থাকা লাগে, এটা বেসিক তো থাকা লাগে, নাই বেসিক নেই কোনো। আচ্ছা, তো এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনারা জীবনে বাকি সময়টা কাজে লাগান। আগে যেটা গেছে গেছে, আগের সময়টা উত্তমভাবে কাজে লাগান। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলার কাছে এক লোক আসলে, যার অনেক বয়স হয়ে গিয়েছিল, কিন্তু তখন পর্যন্ত পারফেক্টলি, ওই সময় তো মানুষ আলহামদুলিল্লাহ সালাত আদায় করতে হয়। ওই সময়কার ইমামরা যখন কারো ব্যাপারে কোনো আপত্তি করছেন, তার মানে এই না যে তারা সালাত আদায় করে না। সালাত আদায় করছে, যাকাত দিচ্ছে, সাওম পালন করছে, সবই ঠিক আছে। আমাদের দৃষ্টিতে তারা বুজুর্গ টাইপের লোক, কিন্তু ওই আমলে এটা মিনিমাম রিকোয়ারমেন্ট, একটা মানুষ মুসলিম হলে করবেই। কিন্তু তার এগিয়ে যাওয়ার জন্য যে বিষয়গুলো, এগুলো হয়তো অনেক কিছু তার জীবনে নাই। সে তো ইলম অর্জন করছে না, তার জিকির আজকার নেই, এরকম অনেক কিছু বিষয় তারা দেখতেন। এমনকি কার জীবন আচার কিরকম, এগুলো অনেক খুব গুরুত্ব দিয়ে দেখতেন। দেখেন, কেউ ওয়াদা করেছে, হ্যাঁ ওয়াদা করে, কেউ কসম করেছে, কসম করে কসম ভেঙে ফেলেছে, কসমের হানিফ হয়েছে বলে। তো তখন আগেকার সময় কারো যদি এরকম হইতো, সাক্ষ্য বাতিল হয়ে যেত, মানে এত খুশালি দেখা হইতো। এখন তো এগুলো কোনো ব্যাপারই না, মানুষ কসম খায়, ভাঙে, ইভেন কাফারা পর্যন্ত দেয় না, আলিয়াযুবিল্লাহ। যাই হোক, মানে কি করে নিয়েছে আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, কখনো কোনো কিছুর কসম খায়নি, সত্য কসম না, মিথ্যা কসম না, আল্লাহর নামে কোনো কসমই খায়নি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একটা বক্তব্য আছে। তো আমি এটা বোঝানোর জন্য বলছি যে কত হাই স্ট্যান্ডার্ড ছিল ওনাদের, আর আমরা কোথায়। তো সেই সময় এরকম একজন বয়স্ক ব্যক্তিকে এরকম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছিলেন যে, তুমি এখন, মানে প্যারাফ্রেজ করছি না, just মূল কথাটা হচ্ছে এরকম যে তুমি এখন নিজেকে চেঞ্জ করো, তাহলে এই যে সামনে আমল আমল করতে থাকবে, এটার কারণে আগে যেটা হয়েছে এটা ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে, আশা করা যায়। সো আমাদের জন্য এটা শিক্ষার বিষয়। আগে যা গেছে গেছে, 2026 2 জানুয়ারিতে আমরা আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আগামী দিনগুলো যেন আমাদের ভালো যায়, আমরা যেন নিজেদেরকে ঢেলে সাজাতে পারি, উপকারী জ্ঞান যেটা অ্যাকচুয়ালি আমাদের জীবনে কাজে আসে, এটার সাথে নিজেকে যুক্ত রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তো এই দোয়া দরকার ছিল না, তাকে আল্লাহ তাআলা যা জ্ঞান দিয়েছেন সবই উপকারী, তাই না? কিন্তু উনি এটা আমাদের শিখাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ আমি আপনার কাছে এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যেটা কোনো উপকার করে না। ওয়া মিন কলবিন লা ইয়াখশা, এমন কলব থেকে আশ্রয় চাই যেটার মধ্যে আপনার খাশিয়া নাই, যেটা ভয় পায় না আপনাকে। তো এটা হলো জরুরি বিষয়, কলবের মধ্যে খাশিয়া দরকার, আল্লাহ তাআলার ভয় দরকার। আল্লাহ তাআলার ভয় থাকলে অনেক গুনাহ থেকে বেঁচে থাকা যায়। কলব, এটা যে আত্মিক রোগের সাথে রিলেটেড, যে দোয়া করতে হবে। তো আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন এমন কলব থেকে। তো আমাদের কাজ তাহলে দোয়া করা, ওই ইলমটা আমরা এখান থেকে নিচ্ছি। ওয়া মিন নাফসিন লা তাশবা, এমন নফস থেকে যা পরিতৃপ্ত হয় না। দেখেন, নফস এমন একটা বিষয়, তাকে আপনি যত দিবেন দিতেই থাকবেন, সে কিন্তু আসলে পরিতৃপ্ত হয় না যদি না আল্লাহ তাআলাকে পরিতৃপ্তি দেন, যদি না আপনার মধ্যে তাকওয়া থাকে, আল্লাহ ভীতি থাকে, পরকালের প্রতি আগ্রহ থাকে। নফসের বৈশিষ্ট্য এরকম। টাকা কেউ বলতে পারবে না যে আমার অনেক হয়ে গেছে, আর দরকার নেই। এটা আসলে মানুষের হয় না। আপনি এখনকার সময় সবচেয়ে ধনী ইলন মাস্ক, এখন এত সম্পদের পরে ইলন মাস্ক কি উপার্জন বন্ধ করে দিবে? নিশ্চয় না। আমরা ছোটবেলা থেকে দেখতাম যে মাইক্রোসফটের মালিক, আপনার নাম ভুলে গেলাম, এ ভদ্রলোক ছিল সবচেয়ে ধনী, সে উপার্জন বন্ধ করে দিয়েছে, দেয় নাই। ভাই, এক জীবনে মানুষের কত টাকা লাগে? কামিয়ে যাচ্ছে, কিন্তু আরো নিতে থাকবে। এরকম পৃথিবীর সব দেশে, প্রত্যেক দেশে কিছু ধনী আছে, থামছে না। আবার
বিভিন্ন ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে বলেন, অন্যান্য ক্ষেত্রে বলেন, হয়তো একটা গাড়ি কিনেছে আরেকটা কিনবে, এভাবে নফস এমন একটা বিষয়, তাকে আপনি যখন দিতে থাকবেন সে নিতেই থাকবে, দিতে থাকবেন সে নিতেই থাকবে, তার চাহিদা কোনো শেষ হবে না। এই জন্য এই নফস থেকে আশ্রয় দিয়েছেন, আমি নফসিন লা তাশবা, এমন নফস থেকে যা পরিতৃপ্ত হয় না। নফসের পরিতৃপ্তি দরকার, সেটা কখন হবে? যখন আপনি আপনার মধ্যে আল্লাহ ভীতি থাকবে, অল্পে তুষ্টি থাকবে। অল্পে তুষ্টি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে পরে কখনো ইনশাআল্লাহ আলোচনা হবে। এবং আর কি থেকে আশ্রয় চাচ্ছেন? মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা, এমন দোয়া থেকে যেটা কবুল হয় না। তাআলার কাছে দোয়া করে আমাদের সকল দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আচ্ছা, তাহলে প্রথম কাজ হলো তাহলে কি? দোয়া করা। দ্বিতীয় কাজ হচ্ছে কিরাআতুল কোরআন, কোরআন পড়া এবং তাদাব্বুর, কোরআন আয়াত নিয়ে তাদাব্বুর করা, গভীর চিন্তা ভাবনা করা। এটা রোগের বিশাল বড় প্রশ্ন, যেটা এর আগে আমি বলেছি। আল্লাহ তাআলা কোরআনে কি বলছে? সূরা আরাফে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহ, যখন কোরআন তিলাওয়াত পাঠ করা হয় তখন তা মনোযোগ দিয়ে শোনা, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এবং চুপ থাকো, আশা করা যায় যে তোমাদের প্রতি রহম, মানে লাআল্লাকুম তুরহামুন ইয়ানি আশা করা যায় যে তোমাদের প্রতি দয়া করা হবে, অর্থাৎ দয়া করা হবে। আল্লাহ তাআলা যখন এরকম বলেন তার মানে হচ্ছে করা হবে। এটা হলো মূল কথা, যে দুইটা যদি আমাদের মধ্যে থাকে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাবকে মনোযোগ দিয়ে শোনা, এবং আরেকটা হচ্ছে চুপ থাকা। আছে এটা থেকে আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে। এখন দেখেন, আমি একটু একটা ব্যাখ্যার দিকে আসি। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে আল ইসমা, আর একটা হচ্ছে আল ইনসাত। দুইটা শব্দ। ফাসতামিউ লাহ যখন বলছেন যে তা মনোযোগ দিয়ে শোনো, আমরা অনেক সময় বলি, এবং বলছেন আনসাইতু, এটা হচ্ছে আল ইনসাত। দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা বুঝলে এই আয়াতের এটা গভীর মর্ম বুঝবেন। শেখ আব্দুর রহমান বিন নাসির সাদি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে এটা নিয়ে আলোচনা করেছেন। সেটা হচ্ছে, দেখেন, আল ইনসাত হচ্ছে ওই জিনিস যে যখন আপনি কোনো কথাবার্তা বা অন্যান্য ইশগালাত, অন্যগুলো মাশগুলাত বলে না, যখন আপনি কোনো কিছুতে মশগুল আছেন, ওই ধরনের যে কোনো কাজ আপনি বাদ দিলেন, কথাবার্তা বাদ দিলেন, তা এগুলো বাদ দিয়ে আপনি যখন শুনছেন, এটা হচ্ছে আল ইনসাত, চুপ করে জাস্ট শুনছেন। আর আল ইস্তিমা, যেটা হচ্ছে যেখানে ফাসতামিউ লাহু বলা হচ্ছে, এটা হচ্ছে আল ইস্তিমা। আল ইস্তিমা মানে হচ্ছে এই, যখন আপনি আপনার শ্রবণকে একদম মনোযোগীভাবে ওই যে জিনিসটা শুনছেন, শ্রবণেন্দ্রিয়কে ওটাকে মনোযোগীভাবে ওটার দিকে আহ কি বলবো, তাক করে রাখবেন, একদম মনোযোগের সাথে শুনবেন, নিজের অন্তরকে উপস্থিত রাখবেন, অর্থাৎ যা শুনছেন মনোযোগ দিয়ে শুনছেন, আপনার কলব এটা উপলব্ধি করছে। এবং ওই শেখ সাদি রহমাল্লাহ বলছেন, ও এটা দাব্বারা মা ইয়াস্তামিউ, এবং যা সে শুনছে এটা নিয়ে তাদাব্বুর করবে, চিন্তা ভাবনা করতে থাকবে যে আমি এটা শুনছি, আচ্ছা এটার এই অর্থ, এটা থেকে আমি এই শিক্ষা পাচ্ছি। তো আল্লাহ তাআলা আসলে যখন বলছেন ফাসতামিউ লাহ, এটা মনোযোগ দিয়ে শোনা, আমরা তো বাংলায় অনুবাদ করে দিই, কিন্তু মনে রাখতে হবে যে এটার মর্ম অনেক গভীর, শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ না। এটার মানে তাহলে আমরা এটা দেখছি, মনোযোগের সাথে শুনো, শুনে ভাবো, ওটা নিয়ে গভীর চিন্তা ভাবনা করতে থাকো, শুধু শুনে যাও না। শুধু শোনার জন্য তো আনসিতের কথা আছে। তো যখন এই দুইটাকে একত্রিত করা যাবে, শেখ সাদি রহমাতুল্লাহ বলছেন, তখন অনেক কল্যাণ হাসিল হবে। উনি বলছেন যে তখন কি হবে, যে সে খায়রুন কাসীরা, প্রচুর কল্যাণ লাভ করবে, বা ইলমান আজিজা, এবং ওয়া ইলমান গাজিরা, এবং প্রচুর প্রভূত জ্ঞান এর মাধ্যমে সে কি করবে, অগাধ জ্ঞান সে লাভ করবে, তার ঈমান নবায়ন হবে, হিদায়াত বাড়তে থাকবে, দ্বীনের ব্যাপারে গভীর অন্তর্দৃষ্টি লাভ করবে। তো তাহলে আমাদের এই কাজটা করতে হবে। এক হচ্ছে যে আমরা কোরআন যখন পড়বো বা শুনবো, আমরা অন্য সবকিছু থেকে নিজেদেরকে বিরত রেখে একদম ফুলি ফোকাস থাকতে হবে, যে আমি কি পড়ছি, কি শুনছি। সেই যা পড়ছি, নিজের মন আর চোখকে একত্রিত রাখতে হবে। মানে চোখ দিয়ে শুধু পড়ে যাচ্ছি, মন আরেক দিকে ভাবছে, তাহলে হবে না। আবার যদি শুনিও একই কথা, কান এবং মনকে একত্রিত রাখতে হবে। এরপর থার্ড ফেজের কাজটা হচ্ছে সেটা নিয়ে ভাবা, কি পড়লাম। একটা কিছুক্ষণ তিলাওয়াত করেন না, কয়েক লাইন পড়েন, কয়েক লাইনের অনুবাদ পড়েন বা তাফসীর সহ পড়েন, 4-5 লাইন, ছোট ছোট ছোট, দেখবেন এক রুকুতে একটা আলোচনা থাকে, শেষ। এক আলোচনা পড়া হয়ে গেল, একটু থামবেন, একটু ভাবেন কি পড়লাম, কি শিখলাম। ভালো হয় যে যদি কোথাও নোট করেন, যাতে এই শিক্ষাগুলো পেলাম। আহ যদি তাফসীর থেকে পান আরো ভালো, তাফসীর না হলে নিজেও কিছু ভাবেন, কিছু বিষয় খুব ক্লিয়ার ইজিলি বোঝা যায়, কিছু বিষয় ক্রিটিক্যাল ভাবে বোঝা যায় না। এবং অবভিয়াসলি কোনো আলেমের সাথে সম্পর্ক রাখেন, যদি ভুল হয় দেন উনি ধরে দিতে পারেন যে আমি এই বিষয়টা জানলাম। আচ্ছা, এটা মজার পয়েন্ট বলি, আমার এক আঙ্কেলের ঘটনা। ওনারা এটা খুব চমৎকার একটা কাজ করতেন, আমি জানি এখনো করেন কিনা, অনেক বছর আগে আমি একবার দাওয়াত পেয়েছিলাম। সেটা হচ্ছে এরকম,
তো ওনারা কয়েকজন মিলে এরকম একটা পাঠচক্র করেন। পাঠচক্রটা কি? ওনারা কোরআনের একটা অংশ পড়েন, তাফসীর পড়েন, ওখান থেকে কি কি শিক্ষা পেয়েছেন নোট করেন, নোট নিয়ে এসে বলেন। ওনারা একজন আলিমকে এরকম একটা হাদিয়া দেন, ওদের রেখে দিয়েছেন ইয়াতে, এই খিদমতের জন্য রেখেছেন, কোরআনের খিদমতের জন্য, যে সেই আলিমের কাজ হচ্ছে কি এটা শোনা, যে ওনাদের উপলব্ধি ঠিক আছে কিনা, যদি ভুল হয় উনি ধরিয়ে দিবেন। এটা একটা খুব চমৎকার অ্যাপ্রোচ। এই জন্য যে এটার মাধ্যমে আপনি নিজে পড়ে নিজে বোঝা শিখবেন, আর ভুল থেকে নিজেকে বাঁচাতে শিখবেন। কারণ হতে পারে, কারণ অত ব্যাপক জ্ঞান তো আপনার নাই, এটার মধ্যে যে এত গ্রামাটিক্যাল আলাপ আলোচনা আছে এটা তো আপনার নেই, যেগুলো আলিম আপনাকে ধরিয়ে দিতে পারবে। তো এরকম একজনকে থাকা, সামনে রাখা তো দরকার। তো কোরআন পড়তে হবে, ভাবতে হবে, তাদাব্বুর করতে হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা এটা আমাদের আত্মিক রোগ থেকে বাঁচাবো। সকল আত্মিক রোগ নিয়ে কম বেশি কোরআনে আলোচনা আছে। যে দেখেন আমরা কতগুলো নিয়ে আলোচনা করছি, একের পর এক যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, যদিও আত্মিক রোগ নিয়ে আমাদের দার্স না, বাট অনেক রোগের কথা তো চলে আসে, এগুলো তো রোগী। দেখেন কোরআন থেকে কিন্তু আমরা ওখান থেকে উদ্ধৃতি দিয়েছি, আছে কোরআনই আলোচনা আছে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ওয়ালিকসার মিন যিকরিল্লাহ, অনেক বেশি আল্লাহ তাআলার জিকির করা। আল্লাহ তাআলার জিকির অন্তরকে প্রশান্ত করে। সূরা রাদ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে তাদের অন্তর আল্লাহ তাআলার জিকির দ্বারাই প্রশান্ত হয়। জেনে রাখো, যখন বলছেন যে আলা আলা, মানে জেনে রাখতে হবে, দৃঢ়তার সাথে আল্লাহ তাআলা আমাদের জানাচ্ছে যে বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমেই কেবল আসলে অন্তর প্রশান্ত হয়। এটা হলো মূল কথা। তো যখন আপনি অন্তর প্রশান্ত করতে যাবেন, রোগ থেকে দূর হলে অন্তর প্রশান্ত হয়, অন্তর প্রশান্ত হলে রোগ দূর হয়। তো তখন অবভিয়াসলি আল্লাহ জিকিরের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। যেটা বলেছি এর মধ্যে রয়েছে কিতাব, আল্লাহ তাআলার কিতাব। এটা হচ্ছে জিকিরের সবচেয়ে বড় মাধ্যম, গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনি তিলাওয়াত করছেন, তাফসীর করছেন, জিকির হচ্ছে। আর মৌখিক জিকির তো আছে, সালাফাতের মৌখিক জিকির ছেড়ে দেননি, করেছেন, করে গেছেন। ইস্তিগফার করেন, তাসবিহ পড়েন, তাকবীর দেন, তাহলিল পড়েন, তারপরে দরুদ পড়েন, জিকির সবসময় করতে থাকেন। আহ ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলার কাছে একবার একজন এসে জিজ্ঞেস করলো, ইয়া আবা সাঈদ, আশকু ইলাইকা কাসওয়াতা কলবি, আমি আপনার কাছে আবার অন্তরে কাঠিন্যের ব্যাপারে অভিযোগ করছি, অর্থাৎ আমার অন্তর কঠিন হয়ে গেছে, কি করব? ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ রিক্কা ওয়াল বুকা ওনার কিতাব আছে, এটা উল্লেখ করেছেন এই বর্ণনাটা। তো ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ কি বলছেন? বলেন যে উদনু মিনাজ যিকরকে, জিকির কাছে নিয়ে আসো, অর্থাৎ জিকির করতে থাকো, জিকির করলে অন্তর প্রশান্ত হয়ে যাবে, তখনই কাঠিন্য হোক, রোগ হোক, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট, বেশি বেশি ইস্তিগফার, তওবা করতে থাকা, বেশি বেশি ইস্তিগফার এবং তওবা করতে থাকে। এটার মাধ্যমে রোগ এমনি দূর হয়ে যাবে, এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। 5 নম্বর, মৃত্যু স্মরণ করা এবং কবর জিয়ারত করা। একটা হাদিস সহিহুল জামেতে শেখ আলবানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, 4584 নম্বর হাদিস সহিহ সনদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না কাদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, যে আমি তো তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম। এটা প্রথম যুগে এই নিষেধাজ্ঞা ছিল, পরে এটা উঠিয়ে নেওয়া হয়। এই যে উঠিয়ে নিচ্ছেন, এটা বেশ কিছু ভার্সন আছে এই আয়াতের, বেশ কিছু ভার্সন আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা। তিনি বলছেন যে আলা ফাজুরুহা, এখন থেকে তোমরা জিয়ারত করো। কেন? ফা ইন্নাহা তুরিক্কুল কলব ওয়া তুদমিউল আইন ওয়া তুযাক্কিরুল আখিরা, কারণ এইটা অন্তরকে নরম করে, চোখকে অশ্রু সজল করে, আর আখিরাতের কথা মনে করিয়ে দেয়। তো যখন আপনি কবর জিয়ারত করবেন অনুভূতির সাথে, আপনার অন্তর অবশ্যই নরম হবে। আপনি আখিরাতের কথা চিন্তা করবেন, পরকালে কি হবে সেটা নিয়ে ভাববেন। আমাদের সালাফ এখানে একটা মজার কথা বলেছেন, সেটা হচ্ছে যে নিজেকে ওই অবস্থানে নিয়ে ভাবতে হবে, যে একসময় আমি এখানে যাব, তখন আমার এই অবস্থা হবে, এই অবস্থা হবে, এই মৃত্যুর পরবর্তী ধাপগুলো, এগুলো যখন আপনি ভাববেন অনুভূতি নিয়ে, তখনই একমাত্র আপনি আসলে ফিল করবেন। নয়তো তো মানুষ সেমেট্রিতে গিয়ে আড্ডাও মারে, তাই না? কোনো কাজে আসে? কোনো কাজে আসে না। তো ওই অনুভূতি নিয়ে গেলে একমাত্র হবে। তখন এটা কি হবে? তরিকুল কলব, এটা অন্তরকে নরম করবে। আর যখন অন্তর নরম হয়ে যাবে, তখন কি হবে? তখন চোখ অশ্রু সজল হবে, চোখ দিয়ে অশ্রু আসবে, আপনি কাঁদবেন, এবং ওয়াতুযাক্কিরুল আখিরা, তখন তা আখিরাতকে স্মরণ করিয়ে দিবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন যেন আমরা আখিরাতমুখী হতে পারি। মৃত্যু স্মরণ খুব জরুরি এই জন্য।
সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলার একটা বক্তব্য, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আজ-জুহুদে উল্লেখ করেছেন যে লাউ ফারাকা যিকরুল মাউতি কলবি খাশিতু আন ইয়াফসুদা আলাইয়া কলবি, যে যদি আমার অন্তর থেকে মৃত্যুর স্মরণ দূর হয়ে যায় তাহলে আমি এটা ভয় করি, আশঙ্কা করি যে আমার অন্তর নষ্ট হয়ে যাবে। বাস্তবতা, মৃত্যুর স্মরণ মানুষকে আহ বিভিন্ন পাপ থেকে বাঁচিয়ে রাখে। যেমন কেউ চুপচাপ বসে বসে মুভি দেখছে, এখন তখন যদি তার মনে হয় যে আমি তো এখনো মরে যেতে পারি, মানুষ দেখে না, এখন তো অনলাইনে কত ভিডিও বের হয়ে গেছে, আগে তো এগুলো মানুষ শুনতো, এখন তো ভিডিওতে আছে, তারপর দেখেন মানুষের অন্তর এমন কঠিন হয়েছে আমাদের, আল্লাহ মাফ করেন, দেখেও কোনো বোধোদয় হয় না। একজন মানুষ হয়তো, কারো কারো আলহামদুলিল্লাহ খুব সুন্দর মৃত্যু, কেউ হয়তো ওয়াজ করছে, কেউ হয়তো বাচ্চাদের কোরআন শেখাচ্ছে, কেউ হয়তো সলাত আদায় করছে, অবস্থায় মারা যাচ্ছে, সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় বা অন্যান্য ভিডিও থেকে। আবার কেউ কেউ ডান্স করতে করতে মারা যাচ্ছে, এগুলো ভিডিও তো আছে। তো চিন্তা করেন, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে না? কিন্তু মৃত্যু তো আসার আগে চিঠি লিখবে না যে ভাই আমি আসতে চাচ্ছি, অনুমতি দিল, অমুক তারিখের অমুক সময় আসি। এবং মানুষ কোন হালতে আছে না, ওইটা নিয়ে মৃত্যু কি করবে না, ওইটার অপেক্ষায় থাকবে না। এই জন্য সালাফদের থেকে বর্ণনা আছে যে ওনারা টয়লেটে বেশি সময় থাকেন না, ওনারা, এবং ফোকার এটা মাকরু বলছেন, যে যত যত দ্রুত সম্ভব টয়লেট থেকে বের হয়ে আসা উচিত। কেন? মৃত্যু তো যে কোনো সময়, টয়লেট আসা কি খুব ভালো বিষয়? আমাদের কাজ হচ্ছে যে আমল করা, আমলটা কি তাড়াতাড়ি বের হওয়া, কাজ শেষ হয়ে যাবে, টয়লেট সেরে বেড়ে চলে আসে। অনেকে বসে বসে টাইম পাস করে, হ্যাঁ, এখনকার অনেকে তো আছে মোবাইল নিয়ে ঢুকে, আমি যেরকম শুনেছি আর কি, আল্লাহ হেফাজত করেন, মোবাইল নিয়ে ঢুকে বসে বসে চ্যাটিং করে, তারপরে ওখানে হয়তো ভিডিও টিডিও দেখে, আল্লাহ আলাম কি কি করে। কিন্তু মূল কথা হচ্ছে যে এই যে কাজগুলো তারা করছে, চিন্তা করেন কি একটা অবস্থা। তো এর জন্য এরকম জায়গা থেকে দ্রুত বের হওয়া উচিত। এক, দুই নাম্বার হলো তাহলে আমাদের এটা বোঝা উচিত যে প্রত্যেকটা কাজের সময় যেন আমরা সতর্ক থাকি, যে আমি এমন কাজ এমন ভাবে যেন করি যদি এখন মৌত আসে ভালোই হয়, অন্তত কালিমাতুন নসিব হোক। আল্লাহ আল্লাহ। কিন্তু যদি এটার উপলব্ধি না থাকে তাহলে দেখা যাবে যে আপনি হয়তো এরকম কোনো গুনাহ করছেন, যে একটু আগে বলছিলাম যে আপনি হয়তো একটা মুভি দেখছেন বসে বসে, একজন ব্যক্তি হয়তো মুভি দেখছে, তার যদিও মৃত্যুর কথা মনে হচ্ছে, ইভেন মুভির মধ্যেও দেখা যায় না, যদি অ্যাকশন মুভি হয়, এ ওকে ডুসুম ডুসুম উড়ে দিচ্ছে, আচ্ছা গেল উড়ে, ওইটা দেখে কিন্তু তার মধ্যে ফিল হচ্ছে আল্লাহ, আমারও তো মৃত্যু আসতে পারে, এখন আসতে পারে। আর এখন যদি মালাকুল মউত আসে আর আমার আমল নামায় লেখা হবে যে মুভি দেখতে দেখতে মরে গেছে, এটা তো তুলনামূলক ভালো। মানুষ যে ধরনের পাপে আছে না, তুলনামূলক ভালো কথা বললাম আর কি। আরো তো অনেক পাপ আছে যেগুলোর মধ্যে মানুষ মারা যাচ্ছে। আমি কয়েকদিন আগে একটা বইয়ে পড়ছিলাম যে একজন এমন ভয়ানক পাপ করতে করতে মারা গিয়েছিল, খুব প্যাথেটিক, মানে একজন লাইফ কোচের একটা বই, তিনি সেই লোক সম্পর্কে বলছেন যে তাকে আমি পরামর্শ দিতাম, সেই এরকম হয় নাই, ঠিক মতো ঠিক হয় না, এইরকম শেষ পর্যন্ত অমুক পাপ অমুক জিনিস করতে করতে তমুক জায়গায় মরে গেছে। তো এখন ওটা কত ভয়ানক, কত খারাপ বিষয়। তো এই জন্য স্মরণটা না, আমরা যখন বলছি যে মৃত্যুর কথা স্মরণ থাকা মানে আমরা সবাই মরদ সবাই জানি, এইটা না, উপলব্ধির সাথে, তখন দেখবেন যে এই রোগ ইনশাআল্লাহ দূর হবে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেককারদের সাথে থাকা। আপনি যদি এই নেককার ব্যক্তিদের সাথে থাকেন, ওইটা আপনার মধ্যে একটা আসার পড়বে। আপনি যখন আলিমদের সাথে, সালেহীনদের সাথে, নেককার ব্যক্তিদের সাথে যাবেন, যাদের মধ্যে আমল আছে আলহামদুলিল্লাহ, তখন আপনি এটা প্রভাব পড়বে। আপনি দেখবেন যে যে ধরনের লোকের সাথে আপনি চলছেন না, ওইটার অনেক প্রভাব রাখে। এই জন্য হয়তো আল্লাহ তাআলা সূরা কাহফে গিয়ে বলেছেন, "উসবির নাফসাকা", আজকে পড়েছেন না? "উসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহ", আপনি নিজেকে ধৈর্যশীল রাখেন তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। আর দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে আপনার দু চোখ যেন তাদের থেকে ঘুরে না যায়, অর্থাৎ তাদের থেকে তাদের সাথে রাখতে হবে। এমন সব নেককারদের সাথে যদি আপনি থাকেন যারা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার ইবাদত করছে, যাদের মধ্যে উত্তম স্বভাব আছে, আপনার মধ্যে এটার আসার পড়বে, আপনি ওই শক্তিটা পাবেন। এবং আল্লাহ তাআলা বলেছেন কি, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আর যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি তাদের আনুগত্য করবেন না। সহজ কথা, এদের সাথে যাওয়া যাবে না। ওয়াত্তাবা হাওয়াহু, এবং আরেকটা তারা কাজ করে কি, একটা জিকির থেকে, একটা হচ্ছে আল্লাহ তাআলা জিকির থেকে গাফেল, দুই নাম্বার কাজ হচ্ছে ওয়াত্তাবা হাওয়াহু, সে তার প্রবৃত্তির অনুসরণ করে। তাহলে প্রবৃত্তি অনুসারী লোক, আল্লাহ তাআলা বলেছেন ওয়া কানা আমরুহু ফুরুতা, কারণ এদের আমল তো বিনষ্ট, এদের আমল বিনষ্ট হয়ে গেছে, এদের থাকবে না কিছু। তো তাহলে এই ধরনের লোক আল্লাহ তাআলা জিকির ঠিক মতো করছে না, অর্থাৎ এক, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কি,
আমার দিকের জন্য, আমার স্মরণে সলাৎ কায়েম করো, অর্থাৎ সলাৎ দিকের। আপনি যখন সলাৎ আদায় করছেন দিকির, কোরআন তেলাওয়াত করছেন দিকির, অর্থাৎ আল্লাহ তাআলার যে যাবতীয় ইবাদতের দিকির এবং অন্যান্য দিকির তো আছেই। তো যারা এগুলো করছেই না, এদের থেকে দূরে থাকতে হবে, এবং যারা প্রবৃত্তির অনুসরণ করছে তাদের থেকে দূরে থাকতে হবে। এটা করতে হবে, এটা হচ্ছে নিজেকে সেভ করা। আর নেক আমলটা কি? সলেহিনদের, আয়াতের শুরুতে যেটা আছে, সলেহিনদের সাথে থাকেন, তাহলে যেটা হবে নিজের মধ্যে একটা ভালো ইফেক্ট পড়বে। আপনি নেককারদের সাথেও থাকবেন, এরকম এদের সাথেও ঘুরবেন, তখন দেখবেন যে কিছুই হচ্ছে না, মাঝখানে পড়ে গেছেন। আবার যাই হোক, তো নিজের উন্নয়নের জন্য, আত্মিক রোগ থেকে বাঁচার জন্য, অন্তরকে সুস্থ রাখার জন্য, অন্তরকে মরা থেকে বাঁচানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের নেককারদের সাথে থাকতে হবে। আবার নেককার বলতে দেখা গেল যে আপনি দেখলেন যে মাশাআল্লাহ খুব লেবাসী মানুষ, নামাজ পড়ছে, কিন্তু গীবত করতে করতে শেষ, এগুলো থেকে দূরে থাকেন। ঠিক আছে? তো আমাদের সমাজের এখন আসলে সমস্যা হয়েছে এরকম যে আমাদের এখানে নেককারের কিছু স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে, কিছু স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে, যেটা শরীরের কোনো স্ট্যান্ডার্ড না, আমরা বানিয়ে নিয়েছি। অমুক অমুক থাকলেই নেককার। এদিকে সে যে মানুষের টাকা মেরে খাচ্ছে, মানুষের হক নষ্ট করছে, সে যে চুরি চামারি করছে, সে যে ঘুষ খাচ্ছে, বা সে যে ধুমায় মিথ্যা বলছে, বা মানুষকে গালিগালাজ করছে, এগুলো কোনো সমস্যা না। এটা হচ্ছে মানুষ মনে করে। এতদিনে তো আলহামদুলিল্লাহ আপনাদের দর্শ করতে করতে এতটুকু শিক্ষা হয়েছে আশা করি। অ্যাকচুয়ালি শরিয়ার স্ট্যান্ডার্ড কি, এই গুনাহ যারা ত্যাগ করছে তাদের থেকে বাঁচে, তাদের সাথে থাকেন যারা এই গুনাহ যেহেতু করে না আলহামদুলিল্লাহ। তো মূল কথা হচ্ছে এভাবে চিনতে শিখতে হবে, না চিনতে, আমরা চিনতে পারি না দেখে সমস্যা। মুত্তাকিদের সাথে থাকতে হবে, কিয়ামতের দিন খালি মুত্তাকিরাই বন্ধু থাকবে। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু, আল্লাহ তাআলা বলেছেন সূরা যুখরফে, যে সেদিন যত বন্ধুরা আছে, যত ঘনিষ্ঠ বন্ধুরা আছে, এরা একে অপরের শত্রু হবে। আখিল্লা খালি দিকে, ঘনিষ্ঠ বন্ধু, খালি বন্ধুরা, ঘনিষ্ঠ বন্ধু সব দুশমন হবে। কে যে কে কাকে ধরায় দিয়ে জান্নাতে যেতে পারে চিন্তা করবে, যে ওরে ফেলেন, আমার আমার ওই এই পাপে নিয়ে এসছে এরকম। ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিরা ছাড়া। মুত্তাকিদের কাহিনী হবে উল্টা, নিজে পার হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন তাকে শাফাআতের সুযোগ দিবেন, সে বলবে আল্লাহ আমার অমুক বন্ধু খুব ভালো বন্ধু, ওর পিছনে আটকে গেছে একটু, শাফাআত করতেছে। সুবহানাল্লাহ, মুত্তাকি কাজে আসবে, মুত্তাকি বন্ধুরা কাজে আসবে। তো এই জন্য মুত্তাকি বন্ধু থাকা লাগবে। আচ্ছা, তারপরে আর আরো আরো কাজ কি হতে পারে? আরো কাজ হতে পারে, আচ্ছা আমি যদি ভাবে আজকে আর কি আমরা আলোচনা শেষ করতে পারবো না, আজকে মনে হচ্ছে আমরা আলোচনাটা শেষ করতে পারবো না। আমরা এখন পর্যন্ত এই বিষয়ে 6টা পয়েন্ট আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। আমরা এখানেই রাখি। আল্লাহ তাআলা তৌফিক দিন, আগামী দিন যেন আমরা আলোচনাটা শেষ করতে পারি। আর আজকে আমরা প্রশ্ন নিব না, যেহেতু আমাদের যে ভাই শেষ এরিয়াটার দায়িত্বে থাকেন উনি আজকে নাই। তো আমরা আজকে এই পর্যন্ত রাখছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ তাআলা সোমবার আবার আপনাদের প্রশ্নটা আমি চেষ্টা করব।